কি হলো বাবা? ভাত খাও। বেগম, এই বয়সে তুই শ্বশুর বাড়ি থাকবি তা নয়। আজ তোর কামাই করা টাকাতে আমার ভাত খেতে হয়। এই ভাত আমার মুখে উঠতে চায় না রে। বাবা, তোমার দুঃখটা কোথায় আমি জানি। আমি যাত্রা করি বলে তোমার কাছে আমার এই ভাত পাপের ভাত মনে হয়, তাই না? আমি তো কোনো পাপ করিনি বাবা। তুমি যদি আর কোনোদিন ভাত খাওয়ার সময় মন খারাপ করো, তাহলে আমিও বলে দিচ্ছি একদিনে বাড়ি ছেড়ে আমি চলে যাব। বেগম, বেগম, এই তো আমি খাচ্ছি। নানা ভাই, আপনি? তোমার মাইয়াটার সাথে একটু খাতির মহব্বত করতে এলাম। গত রাইতে তোমার মাইয়ার নাচ দেখা আমার বুকের ভিতরে নাচন শুরু হয়ে গেছে। ভাবলাম রাইতে আসো, মনটা দেরি করলো না, তাই দিনে আয় করলাম। নানা ভাই, আপনি কি মানুষ? বাপ মায়ের সামনে থেকে মেয়েকে ওই এক টাকা দিয়ে আমি অমানুষ হয়ে যাই। কোন লজ্জা, সময় জ্ঞান কিছুই থাকে না। নানা ভাই, দেখছ চিৎকার দেয়া কথা কইছে। তোরা অগর সাইজ কর, আমি মাইয়াটারে সাইজ করি। এই আপনার 6 বস্তা। আচ্ছা আচ্ছা, ভাইয়া, এইবার আর আমাদের দেনা শোধ করার টাকার অভাব হবে না। ঠিক বলেছিস রতন, এবার দেনা শোধ করে বাকি টাকা দিয়ে রানীর বিয়ের জন্য সোনার গহনা তৈরি করে রাখবো। রানী লেখাপড়া শেষ করে শহর থেকে বাড়ি আসছে, এবার সুন্দর একটা ছেলে দেখে রানীর বিয়ে দেবো।